আমরা গত 3 সপ্তাহ আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে, কিভাবে আমরা এমন একটা ভক্তগোষ্ঠী তৈরি করতে পারি যেটা হবে প্রীতিপূর্ণ, প্রীতি। আর উৎসাহ শব্দটার অর্থ ব্যাখ্যা করছে উৎসাহ। উৎসাহ মানে কি? উৎসাহ মানে হচ্ছে আদরের সহিত ভক্তাঙ্গ অনুশীলন। এটা ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করছেন। তিনি উৎসাহ শব্দটা ব্যাখ্যা করছেন কি, কিসের সাথে? আদরের সাথে ভক্তির অঙ্গসমূহ অনুশীলন করাকে কি বলে? উৎসাহ বলে। তো আমরা অনেক ভক্তির অঙ্গ অনুশীলন করছি, সে অঙ্গগুলো যদি আমরা কি দিয়ে করি? আদর দিয়ে করি। এটা আমাকে করতে হবে তাই আমি করব তা নয়। কেন? আমরা আদর দিয়ে করবো, আমরা এটাকে ভালোবাসি। ঠিক যেমনি আদর দিয়ে আমরা কাকে বড় করি? বাচ্চাদেরকে বড় করি, ঠিক আছে? আদর দিয়ে আমরা কি করি? আমরা তাদের সেই সমস্ত সমস্যাগুলো, তাদের প্রস্রাব পায়খানা থেকে শুরু করে কত ধরনের সমস্যা থাকে, তাই না? সব কিছু আমরা কি দিয়ে সমাধান করার চেষ্টা করি? আদর, ঠিক আছে? তো এইখানেও একটা ভক্ত গোষ্ঠীতে যখন একে অপরের প্রতি আদর থাকবে, একে অপরের প্রতি প্রীতি থাকবে, তখন সেখানে অনেক সমস্যা থাকলেও সমস্যাগুলোকে সমস্যা মনে হবে না। সেই সমস্যাগুলো আরও কি করবে? আরও সম্পর্ককে গাঢ় করবে, ঠিক আছে? ঠিক যেমনি একটা বাচ্চা, সে কি করে? সে দিনের বেলা ঘুমায়, আর রাত্রিবেলা যখন মা ঘুমাতে যায় তখন জেগে ওঠে, তাই না? মা পুরো দিন ধরে কাজ করছে, পুরো দিন কাজ করে যখন ঘুমাতে যাবে, সেই সময়টাতে কে জেগে ওঠে? বাচ্চা জেগে ওঠে। আর একটা অ্যালার্ম ক্লক, যে অ্যালার্ম ঘড়িগুলো আছে, সেগুলো একটা নির্দিষ্ট সময় বাজে। ধরলাম একটা অ্যালার্ম দিয়েছে, আমি 4টায় উঠবো, 4টায় বাজবে। তথাপি আমাদের খারাপ লাগে না অ্যালার্ম বাজলে? মনে হয় অ্যালার্ম ঘড়িটাই ভেঙে ফেলি। কিন্তু বাচ্চা এমন একটা অ্যালার্ম যেটা যে কোনো সময় বেজে উঠতে পারে। হ্যাঁ, এটা কোনো টাইমিং আছে না, যে কোনো সময় বেজে উঠবে। আর ঘুম শেষ। দিনের বেলাও ঘুমানোর সুযোগ নেই, কাজ করতে হচ্ছে। রাত্রিবেলাও যে কোনো সময় কি ভেঙে যাবে? ঘুম ভেঙে যাবে। কিন্তু তাই বলে আপনি কি বাচ্চাকে ফেলে দেন? চিন্তা করেন যে এই বাচ্চাটা এত কষ্ট দিচ্ছে, একে আর পালন করবো না আমি, না। আপনি তথাপি তাকে কি দেন? আদর দেন, তথাপি তাকে যত্ন দেন। আর ওর জন্য যে আপনি করছেন এত কষ্ট, আপনি কি ওকে গিয়ে বুঝান, এই তোর জন্য আমি এত কষ্ট করছি, দেখ সকাল থেকে আমি না খেয়ে তোকে খাওয়াচ্ছি? এটা বলে মা গিয়ে গিয়ে ছেলেকে বলে যে তোর আমি না খেয়ে তোকে খাওয়াচ্ছি? বলে কখনো? না। ওকে বুঝতে দেওয়া হয় না যে ওর জন্য আমি কষ্ট করছি। ঠিক একইভাবে এই ভক্ত গোষ্ঠীতে যখন আমরা সেবা করব, তখন আমাদেরও একই রকম ভাব থাকা উচিত। যদি আমরা চিন্তা করি যে আমি যে কষ্টটা করছি সেটা সবার দেখা উচিত, সেটা সবার বোঝা উচিত, সেটা আমি বুঝিয়ে দিতে চাই সবাইকে, তাহলে কি হবে? তাহলে সেখানে প্রীতি থাকবে না, সেখানে ভালোবাসা থাকবে না। যখনই প্রীতি ভালোবাসার কথা আসে, তখন সেটা নিঃস্বার্থ হওয়া উচিত। আমি করছি কেন? আমি করছি কারণ এটা আমার কর্তব্য, এবং এটা করার ফলে ভগবান সন্তুষ্ট হবেন, এটা করার ফলে গুরুদেব সন্তুষ্ট হবেন, তাই আমি এটা করছি, ঠিক আছে? অপর পাশ থেকে প্রতিদান আসতেও পারে, নাও আসতে পারে, উল্টোও হতে পারে। উল্টো কি? আপনি অনেক সেবা করবেন, তারপর গালিটাও আপনি খাবেন, অথবা বদনামটাও আপনার ঘাড়েই আসবে। সবাই মিলে ধরেন পুরো দিন কষ্ট করে আপনি রান্না করলেন, কোনো কারণে কোনো একটা আইটেমে একটু করে লবণ কম হয়েছে, তখন সবাই বলবে কি? সবাই কি বলবে? সবাই এসে কি বলবে? ধন্যবাদ, আপনি পুরো দিন ধরে অনেক সেবা করেছেন। সবাই কি বলবে? সবাই বলবে লবণ কেন কম হলো? হ্যাঁ, রান্না ভালো হয়নি, মুখের উপর বলে দেবে। কিন্তু ভগবানকে ভোগ লাগালে ভগবান বলবে না। কে বলবে? ভক্তরা বলবে। তাই যখন আমরা একটা ভক্ত গোষ্ঠীতে সেবা করছি, তখন একদিকে আমাদের সেবা মনোবৃত্তি বাড়াতে হবে, সেবা করতে হবে, কিন্তু সেবার প্রতিদান আশা করা যাবে। তখন সেখানে কি আছে? সেখানে আদর রয়েছে, সেখানে প্রীতি রয়েছে, সেখানে সম্পর্কটা কি হয়? গাঢ় হয়, ঠিক আছে? তো এই নীতিগুলো নিয়ে আমরা গত 3 সপ্তাহ ধরে আলোচনা করছিলাম। আজকে এটার শেষ ভাগ আমরা আলোচনা করছি।
আগামী সপ্তাহ থেকে আমরা চেষ্টা করব গুরুবাষ্টকম, শিক্ষাষ্টকম, দশবিধনা অপরাধ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার, যাতে করে আমরা এই সমস্ত ভজনগুলো বা কীর্তনগুলো যা কিছু করছি সেটা শুধুমাত্র মুখ থেকে আমরা যেন না করি, এখানে যেন আমাদের একটা ভাব কাজ করে। কখন ভাবটা কাজ করবে? যখন আমরা ভালোভাবে বুঝবো। ঠিক আছে, সেটা আমরা করার চেষ্টা করব আগামী ক্লাস থেকে। তো আমরা প্রথমেই দেখেছিলাম ভক্তিদীপ্ত মহারাজের 4টা নীতি। তারপরে আমরা এই সপ্ত আদর্শের মধ্যে প্রথম 4টা আদর্শ নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি বিস্তারিতভাবে। তারপরে আমরা আলোচনা করলাম অ্যাপ্রিসিয়েশনের পরে ছিল কি ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট নিয়ে আলোচনা করেছি। তারপরে আধ্যাত্মিক শক্তি এবং মগ্নতা, অ্যাবজর্পশন নিয়ে আমরা আলোচনা করছিলাম গত দিনটাতে, যে কীভাবে যখন কোনো ভক্ত সে আধ্যাত্মিকভাবে উন্নত হয় তার কাছে সমস্যাগুলো ছোট হয়ে আসে। কেন? তার কাছে ভগবানের সাথে যে সম্পর্ক সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কাছে আশেপাশের মানুষ কি বলছে সেটা ততটা কি নয়, গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যদি আধ্যাত্মিক সম্পর্ক, ভগবানের সাথে আধ্যাত্মিক সম্পর্ক যদি গভীর না হয়, তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে? আশেপাশের মানুষ আমাকে কি বলছে, এই ভক্ত কি বললো, ও ভক্ত কি বললো, এই কীভাবে আচরণ করছে আমার সাথে, এই জিনিসগুলো বেশি কি হয়ে যাবে, গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ওই মাতাজির সাথে দেখা হলো, ও তো আমাকে হরে কৃষ্ণ বললো না, হ্যাঁ, এইটাও একটা ইস্যু হয়ে যাবে আমাদের কাছে। কেন? কারণ আমাদের কাছে অনেক সময় আছে কিসের জন্য? এগুলো নিয়ে চিন্তা করার। কিন্তু যদি আমরা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকি, আমাদের কাছে সময় নেই। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী তিনি 7.5 প্রহর ভজন করতেন। 7.5 প্রহর মানে কত? 22.5 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা কি করতেন? ভজন, হরিনাম জপ, প্রণাম, ঠিক আছে, এগুলো করতে করতেই তার 22.5 ঘন্টা কেটে যেত। আর মাঝখানে 1.5 ঘন্টার সময় থাকতো, সেটা কিসের জন্য? স্নান করার জন্য, প্রসাদ পাওয়ার জন্য। তাও মাঝে মাঝে সেই 1.5 ঘন্টা সময়ও থাকতো না। ঠিক আছে, এটা ছিল রঘুনাথ দাস গোস্বামীর পরিস্থিতি। উনি জপ করার জন্য সময় পেত না, কি করার? স্নান করার আর খাওয়ার। আর আমরা এত ব্যস্ত যে আমরা জপ করার সময় পাই না। উনি জপ করার জন্য কিসের সময় পেত না? স্নান করার খাওয়ার সময় পেত না। আর আমাদের ক্ষেত্রে আমরা এত ব্যস্ত যে আমরা কিসের সময় পাই না? জপ করার সময় পাই না। এখানে হচ্ছে পার্থক্যটা। কিন্তু যার কাছে জপ করাটা খুব গুরুত্বপূর্ণ, গ্রন্থ অধ্যয়নটা খুব গুরুত্বপূর্ণ, লেকচার শ্রবণটা গুরুত্বপূর্ণ, তার কাছে অন্য অন্য বিষয়গুলো কী হয়ে আসবে? ছোট হয়ে আসবে। ঠিক আছে, তাই যত বেশি আধ্যাত্মিক শক্তি বাড়বে প্রত্যেকজন ব্যক্তির, তত বেশি সংগঠন বলি, ভক্ত গোষ্ঠী বলি, সেটা উড়বে, খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে। কিন্তু এখানে প্রত্যেক ব্যক্তিকেই কী হতে হবে? সিনসিয়ার হতে হবে, প্রত্যেক ব্যক্তি। একবার একটা কি হচ্ছিল, একজন রাজা তিনি ঘোষণা দিয়েছেন, কালকে আমরা একটা কি করব? দুধের পুকুর বানাবো। দুধের পুকুর বানাবো। রাত্রিবেলা আপনারা সবাই 1 লিটার করে দুধ নিয়ে আসবেন, দুধগুলো এই পুকুরে আপনারা সবাই ঢালবেন। ঠিক আছে, বলা হলো। সবাই রাত্রিবেলা এসে কি করছে? 1 গ্লাস 1 গ্লাস দুধ ঢালছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিন্তু সবাই মনে করছে যে সবাই তো কি নিয়ে যাবে? দুধ নিয়ে যাবে, আমি 1 গ্লাস জল দিলে সমস্যা নেই, সবাই তো কি দিবেই? দুধ দিবেই। দুধের মধ্যে 1 গ্লাস জল করলে কি হবে না? কিচ্ছু হবে না। তো সবাই এভাবে কি করেছে? রাত্রি যাপন করেছে, রাত্রিবেলা ঢেলেছে। সকালবেলা দেখা গেল এটা কি হয়নি? দুধের পুকুর হয়নি, এটা পানির পুকুর হয়েছে। কেন? সবাই মনে করছে সবাই কি দিবে? সবাই দুধ দিবে, আমি পানি দিলে সমস্যা কি?
কিন্তু এটা চিন্তা করতে করতে সেটা কিসের পুকুর হয়ে গেল? পানির পুকুর হয়ে গেল। তো আমরাও যদি চিন্তা করি, সবাই তো ভালো ভক্তি করছে, আমি একজন না করলে কি সমস্যা, তাই না? সবাই তো মঙ্গল আরতি করছে, সবাই তো জপ করছে, এতগুলো মানুষ ভক্তি ভালোভাবে করছে, আমি না করলেও চলবে, ওদের সাথে আমরা আছি না, চলে যাব। কিন্তু না, নিজের গাড়িটা নিজেকেই কি করতে হবে? চালাতে হবে, কেউ এসে চালিয়ে যাবে না, ঠিক আছে? তো এটাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি গতদিন। আর চতুর্থ বিষয়টা ছিল সদাচার। সদাচার বিষয়ে আমরা আলোচনা করেছি, যেটা হচ্ছে ভক্তের ভূষণ। আর যখন সদাচার পালন হয় তখন সেখানে আর কোনো সমস্যা থাকে না। এখন আমরা পঞ্চম বিষয়টাতে আসছি, যেটা হচ্ছে অনাসক্তি বা বৈরাগ্য। অনাসক্তি বেশি গুরুত্ব দেওয়া হয় কি? আন্তরিক প্রচেষ্টাকে। যে কোনো রেস বা যে কোনো খেলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে সাফল্য। ফার্স্ট হবে হয়তো একজন বা দুজন, কিন্তু অন্যরা কি? অন্যরা বেকার না, যারাই অংশগ্রহণ করছে তারাই কি হচ্ছে? সফল হচ্ছে। তো এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে থাকা প্রয়োজন। শুধুমাত্র যারা বিশাল বিশাল কার্য করছে তারা সফল নয়, যে কোনো ব্যক্তি তার পর্যায় থেকে শ্রেষ্ঠ প্রচেষ্টা যদি করে তাহলে সেও সফল। ঠিক যেমনি আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাই? রামলীলায় দেখতে পাই, তাই না? যখন কি করছে বানরেরা, তারা এই সেতু বন্ধন করছে, তখন একটা কাঠবিড়ালি এসে সে কি করছে? সে শুধুমাত্র কিছু বালি নিয়ে সেখানে যে পাথরগুলোর মাঝখানে যে জায়গা থাকে সেখানে গিয়ে গিয়ে দিচ্ছে। তো কাঠবিড়ালি যখন নড়াচড়া করছে তখন বানরেরা খুব অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, কেন? ওদের চলাচলে সমস্যা হচ্ছে। আর তখন হনুমান এসে সেই কাঠবিড়ালিকে ভর্ৎসনা করছে, তুমি কি করছো? তুমি এখান থেকে চলে যাও। আর সেখানে ভগবান রামচন্দ্র ছিলেন। ভগবান রামচন্দ্র হনুমানকে বলছেন, হনুমান তুমি কি জানো কেন আমি এই সেতু নির্মাণ করছি? তখন হনুমান বলছেন কি? হনুমান বলছেন, কেন? কারণ আপনি কি করতে চান? আপনি রাবণকে হত্যা করতে চান। আচ্ছা, রাবণকে হত্যা করা একটা বিষয় হলো? আমি যদি তার হৃদয় থেকে সরে যাই তাহলে ও এমনিতে মারা যাবে। তখন বলছে, তাহলে আপনি কি করতে চান? তাহলে আপনি লঙ্কায় যেতে চান। লঙ্কায় যাওয়া কোনো বিষয় হলো? আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারি, যেহেতু আমি পরমাত্মা। তখন হনুমান বলছে, তাহলে আপনি কেন কেন এটা করতে চাচ্ছেন? তখন ভগবান রামচন্দ্র বলছেন, এটার একটাই উদ্দেশ্য, সবাইকে সেবায় নিযুক্ত করা, সবাই যেন সেবা করতে পারে সেই সুযোগটা দেয়া। তো এখানেও আমাদের ক্ষেত্রেও আমরা যে সেবার সুযোগ পাচ্ছি, সেবা করার সুযোগ পাচ্ছি, এটা হচ্ছে ভগবানের একটা বিশাল কৃপা। সেই সেবা করে হয়তো কেউ শ্রেষ্ঠ হবে, আবার কেউ হয়তো ততটা সফল নাও হতে পারে, কিন্তু সেবায় অংশগ্রহণ করাটাই হচ্ছে কি সাফল্য। এবং যে কোনো সংগঠনে সেখানে যার যতটুকু ক্ষমতা রয়েছে, যেমনি একটা বাচ্চা শিশু, সে হয়তো কিছু করতে পারছে না, ও হয়তো একটু পানি দিতে পারে সবাইকে, তাই না? ও হয়তো সামান্য কিছু সেবা করতে পারে। তো ও ওর পর্যায় থেকে যতটুকু করছে সেটা হচ্ছে কি ওর আন্তরিকতা। এবং এটার জন্য যেন আমরা কৃতজ্ঞ হই। শুধুমাত্র যারা লাইমলাইটে আছে, যেমনি আমি এখানে এসে ক্লাস দিচ্ছি, ক্লাস দেওয়াটাই শুধুমাত্র কাজ নয়। এখানে কি রয়েছে? এখানে রান্না করা রয়েছে, এখানে প্রসাদ নিয়ে আসা রয়েছে, এখানে অ্যারেঞ্জমেন্টের বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় এখানে রয়েছে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রত্যেককে সম্মান দিতে হবে। প্রত্যেকের যে কর্তব্য তারা সম্পাদন করছে এই জন্য কৃতজ্ঞ হতে হবে। যখন আমরা কৃতজ্ঞ হব, যখন আমরা যথাযথ সম্মান দিব, তখন এই ভক্তগোষ্ঠীটা কি ভক্তগোষ্ঠীতে পরিণত হবে? এটা প্রীতিপূর্ণ ভক্তগোষ্ঠীতে পরিণত হবে। বৈরাগ্য বা অনাসক্তি মানে জোর করে সব কিছু ছেড়ে ফেলা নয়, বরং উচ্চতর পারমাত্মিক স্বাদ বা ভক্তিরসের স্বাভাবিক বহিঃপ্রকাশ। আর যারা পদে রয়েছেন অথবা যে কোনো কিছু করুক না কেন, সেখানে একটা কি সৃষ্টি হয়? একটা অহংকার সৃষ্টি হয়। যেমন আমি রান্না করছি, যখন আমি রান্না করছি তখন সাথে সাথে মনে হচ্ছে আমি এতগুলো মানুষকে কী করছি? সেবা করছি।
এতগুলো মানুষকে আমি প্রসাদ পাওয়াচ্ছি, আমি না থাকলে এটা হবে না, বা আমি এত সুন্দরভাবে অর্গানাইজ করছি, আমি না থাকলে এটা হবে না, এরকম একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করতে পারে। এটা অস্বাভাবিক নয়, কিন্তু সেই চিন্তাটা, যেই চিন্তাটা আমাদেরকে ভক্তি থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে বা সেবা মনোবৃত্তি থেকে সরিয়ে নিয়ে যেতে পারে, সেই চিন্তাটা আমাদের বাদ দিতে হবে। তার মানে এই নয় যে আমরা সেবাটাই বাদ দিয়ে দেব। সেবা বাদ দেওয়াটা কি নয়, বৈরাগ্য নয়, অহংকার বাদ দেওয়াটাই হচ্ছে বৈরাগ্য। ঠিক আছে? অহং করোতি ইতি অহংকার, আমি করছি এটা মনে করাটাই হচ্ছে কি অহংকার। আমাকে ছাড়া এটা চলবে না, এটা হচ্ছে কি অহংকার। আর কিম করোতি ইতি কিমকার, কিম করোতি, আমি কি করতে পারি, আমি বৈষ্ণবদের সেবার জন্য কি করতে পারি, আমি ভগবানের সেবার জন্য কি করতে পারি, এই ধরনের মানসিকতা, দাসবোধ মানসিকতা আমাদের মধ্যে যখন রয়েছে, তখন স্বাভাবিকভাবে আমরা বৈরাগ্য পরায়ণ হই। ঠিক আছে? এবং যে কোনো মুহূর্তে যে কোনো পরিবর্তনের জন্য আমরা প্রস্তুত। প্রসারের জন্য প্রাতিষ্ঠানিক ধর্ম একটি অনিবার্য মন্দ দিক, কিন্তু এটি তখনই ক্ষতিকর হয়ে ওঠে যখন এটি মূল আদর্শকে বাদ দিয়ে কেবল বাহ্যিক জাঁকজমক ও কাঠামোর উপর জোর দেয়। প্রাতিষ্ঠানিক, আমরা সব কিছুতে একটা সংগঠন পছন্দ করি, সব কিছুতে। কীভাবে? যেমন আপনি কোন ধরনের স্কুল পছন্দ করেন, যেটাতে ভালো নিয়ম কানুন আছে সে স্কুল, নাকি যেখানে কোনো নিয়ম কানুন নেই সেরকম স্কুল? কোনো নিয়ম কানুন নেই, যেখানে ভালো নিয়ম কানুন আছে আমরা সেই ধরনের স্কুল পছন্দ করি। আমরা কোন ধরনের হাসপাতালে যেতে পছন্দ করি, যেটা পরিপাটি পরিচ্ছন্ন, খুব ভালো সেবা দেয়, সব কিছু অর্গানাইজড, সেই ধরনের হাসপাতাল? নাকি যেখানে যাওয়ার পরে কোথায় যে রুগী, কোথায় যে ডাক্তার, কোথায় যে থাকবে, কোথায় যে টয়লেট, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সব কিছু অপরিষ্কার অপরিচ্ছন্ন, এই ধরনের হাসপাতাল আমরা পছন্দ করব না। আমরা চাইব সব কিছু পরিপাটি, তাই না? ঠিক একইভাবে ধর্ম অনুশীলন আমরা যে কোনো স্থানে করতে পারি, কিন্তু কেন সংগঠন প্রয়োজন? এই সংগঠনের ফলে কি হয়, একটা নিয়মতান্ত্রিক জীবনধারা প্রাপ্ত হওয়া যায়। কিন্তু যখনই সংগঠন আসছে, সংগঠনের সাথে সাথে পদের কথা আসছে, সংগঠনের সাথে সাথে কেউ ভালো করলে তাকে উৎসাহ দেওয়ার বিষয় আসছে, আবার কেউ যদি খারাপ কিছু করছে যেটার ফলে সংগঠনের ক্ষতি হতে পারে তাকে ভৎসনা করার বিষয় আসছে। ঠিক আছে? তো সংগঠনের একটা ভালো দিক আছে, আবার সংগঠনের কি আছে, খারাপ দিকও আছে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা কোন বিষয়ের উপর গুরুত্ব দিব না, আমরা বাহ্যিক জাঁকজমক এবং কাঠামোর উপর বেশি জোর দেব না, আমরা এটার যে সার বস্তু সেই বিষয়টার উপর জোর দেব। ঠিক আছে? যেমন এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের যে সার বস্তু, সে সার বস্তুটা কি? সার বস্তু হচ্ছে হরিনাম, সার বস্তু হচ্ছে ভাগবতম। ঠিক আছে? আর সব কিছু ভেজাল দেখা যেতে পারে, কিন্তু এই দুটো জিনিসে কোনো কি হবে না, ভেজাল হবে না। তো আমরা কি করব, আমরা এই সার বস্তুটা গ্রহণ করার চেষ্টা করব। কিন্তু যদি আমরা এই সার বস্তুকে বাদ দিয়ে অন্য যা কিছু রয়েছে সেগুলো নিয়ে বেশি চিন্তা করতে থাকি, জাঁকজমকতা বা কাঠামো, অথবা দেখলাম এই ভক্ত এটা করছে, ওই ভক্ত এটা করছে, ওইটা এইরকম খারাপ আচরণ করছে, অমুক ব্যক্তি এত বড় লিডার, তিনি কিভাবে এটা করতে পারেন। ব্যক্তিগুলো কোথা থেকে আসছে? ব্যক্তিগুলো আমাদের সমাজেরই মানুষ, তাই না? আমাদের ঘরেরই মানুষ। আমাদের এই সমাজে যেমনি কি রয়েছে, চোর চারটা বদমাইশ আছে না, আছে। ঠিক একইভাবে আধ্যাত্মিকতা যখন কেউ অনুশীলন করছে, সে পুরনো অভ্যাসগুলো ছেড়ে এখানে আসেনি এখনো, সে আস্তে আস্তে কী হওয়ার চেষ্টা করছে, শুদ্ধ হওয়ার চেষ্টা করছে। কিন্তু তথাপি কোনো কোনো ব্যক্তির পতন হতে পারে, অসম্ভব কিছু নয়। কিন্তু যদি আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব বেশি পরিমাণে চিন্তা করি, তাহলে আমরা কি হারাবো? সার বস্তুটা হারাবো। তাই যে কোনো স্থানে আমরা যাই না কেন, আমাদের সার বস্তুটা খুঁজে নিতে হবে, যেটা হচ্ছে হরিনাম, যেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই গ্রন্থগুলো কখনো মিথ্যা বলবে না, এই হরিনাম কখনো কি হবে না, আপনার অপকার করবে না, উপকার করবে। এজন্য শাস্ত্রে বলছে, সুলভ ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনী
তথাপি নরকম জানতি কিম আশ্চর্যমতো পরম। আচ্ছা, এই শ্লোকটা আমার পরপর বলুন তো। সুলভ ভগবান নাম জিহ্বাচ বশবর্তিনি তথাপি নরকম জানতি কিম আশ্চর্যমতো পরম। যে সুলভ ভগবান নাম, এই ভগবানের নাম করাটা কত সুলভ, যে কেউ যে কোনো পরিস্থিতিতে করতে পারে। কিন্তু আপনি একটা যজ্ঞ যে কোনো জায়গায় করতে পারবেন না, বিগ্রহের আরাধনা যে কোনো সময় করতে পারবেন না, কিন্তু সুলভ। এই হরিনামটা কত সুলভ। সুলভ ভগবান নাম জিহ্বাচ বশবর্তিনি। আর এই নাম করার জন্য কি প্রয়োজন? জিহ্বা শুধু, আর কিছু প্রয়োজন নেই। আর এটা এমন নয় যে জিহ্বাটা কোনো একটা জায়গায় রেখে দিয়ে আসছি, হঠাৎ করে আমি খুশি, এই জিহ্বাটা কোথায়, জিহ্বাটা কোথায়, আমি একটু জপ করবো, জিহ্বাটা কোথায়, খুঁজতে হবে। কোথায় জিহ্বা? মুখে লাগানো আছে, সবসময় আপনার সাথে আছে, তাই না? বলছে সুলভ ভগবান নাম জিহ্বাচ বশবর্তিনি, জিহ্বাটা মুখে আছে। তথাপি নরকম জানতি, এত সুযোগ হরিনাম করার, তথাপি মানুষ হরিনাম করছে না। তথাপি কোথায় যাচ্ছে? নরকম জানতি কিম আশ্চর্যমতো পরম। এর থেকে আশ্চর্যজনক বিষয় কি হতে পারে? যে এত সুন্দর সুযোগ পেয়েছে, সে কি করছে? সেটাকে নষ্ট করছে। ধরেন আপনি টিকিট কিনেছেন, আর টিকিটে 1 কোটি টাকা পেয়ে গেছেন, আর এই হাতে টিকিটটা আছে, জাস্ট কালকে এই টিকিটটা নিয়ে গেলেই 1 কোটি টাকা পেয়ে যাবেন। কিন্তু কেউ যদি ওই টিকিটটা ছিঁড়ে ফেলে, কেমন লাগবে? জাস্ট এই টিকিটটা দিলেই 1 কোটি টাকা, কিন্তু এই টিকিটটা দেওয়ার আগে আমি টিকিটটা কী করে ফেললাম? ছিঁড়ে ফেললাম। সেই রকম পরিস্থিতি হচ্ছে আমাদের। আমরা এই ধরনের হরিনাম পেয়েছি, এই এত সুন্দর ভাগবতম পেয়েছি, এত সুন্দর ভক্ত সঙ্গ পেয়েছি, এত সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমরা ভগবত ধামে না যাই, নরকের টিকিট কাটি, কি আশ্চর্যমতো পরম। এর থেকে আশ্চর্যজনক বস্তু কি হতে পারে? ঠিক আছে, কে বলছিলেন? কুলশেখর মহারাজে বলছিলেন, সুধাম পরিত্যাজ্য বিষম পিবন্তি। এই জগতে খুব আশ্চর্যজনক বিষয়, মানুষ সুধাম অমৃত পরিত্যাগ করে বিষ খাচ্ছে, আর বিষ খাচ্ছে তাও খুব আনন্দে খাচ্ছে। নমানি নারায়ণ গোচরানি ত্যক্তা অন্য ভাবস্য কুহকা পটন্তি। বলছে এত সুন্দর হরিনাম অমৃত রয়েছে, সে অমৃত পরিত্যাগ করে। ও কি করলো, এ কি করলো, দেশের কি অবস্থা, ওখানকার কি অবস্থা, ওখানকার কি অবস্থা, ওই নায়িকা কি করলো, ওই নায়ক কি করলো, এগুলো আসলে বিষ, সেগুলো আমরা কি করছি? পান করছি। ঠিক আছে, এটা হচ্ছে আশ্চর্যজনক বিষয়। তো আমাদের কি করতে হবে? এই জাঁকজমক বিষয় অথবা কাঠামো, কে প্রেসিডেন্ট হলো, কে সভাপতি হলো, সেক্রেটারি হলো, এগুলো নিয়ে আমাদের চিন্তা করার বিষয় নেই। আমাদের কি দেখতে হবে? সারটা কি? হরিনাম আর ভাগবতম। ঠিক আছে, তো মহাপ্রভু তিনি রঘুনাথ দাস গোস্বামীকে বলছিলেন যে যখন রঘুনাথ দাস গোস্বামী এসেছেন, যে তিনি কি করবেন? বৈরাগ্য জীবন যাপন করবেন। তখন মহাপ্রভু বলছেন, না না, তুমি কোথায় যাও? ঘরে ফিরে যাও। ঘরে গিয়ে তুমি আগে কি করো? তুমি আগে ভালোভাবে তোমার যে ব্যবসা, এটা ভালোভাবে সামলাও, আর বৈরাগ্যটাকে আরও পাকাপুক্ত করো, তারপরে তুমি কোথায় আসো? আমার কাছে আসো। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে অঙ্গীকার। কিছু কিছু মানুষের মধ্যে খুব বেশি বৈরাগ্য উঠে যায়, হঠাৎ করে মনে হয় যে না, এখনই সব কিছু ছেড়ে চলে যাব। ঠিক আছে, তো বৈরাগ্যটা কি করতে হবে না? বাইরে দেখাতে হবে না, বৈরাগ্যটা ভিতরে প্রয়োজন। ঠিক আছে, আমরা যেখানে আছি সেখানে থেকেই কি করতে পারি? ভালো ভক্তি করতে পারি। আর মহাপ্রভুর এই আদেশ পেয়ে রঘুনাথ দাস গোস্বামী, ওর নাম রঘুনাথ, ঠিক আছে, রঘুনাথ দাস গোস্বামী তিনি কি করছেন? প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে যাই, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়।
তো ঘরে গিয়ে তিনি কি করছেন, বিষয়ী প্রায় আচরণ করছেন। বিষয়ী প্রায় মানে কি, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে বিষয়ী প্রায় আর আরেকটা হচ্ছে বৈষ্ণব প্রায়। বিষয়ী প্রায় মানে হচ্ছে বাইরে থেকে মনে হবে এই বিষয়ী, ভিতরে বৈষ্ণব। ঠিক আছে, বাইরের চাল চলন দেখে মনে হবে না এই বৈষ্ণব, কিন্তু ও কি করছে, ও চাকরি করছে, বাকরি করছে, সব কিছু করছে, ভিতরে আবার খুব ভালোভাবে ভক্তি করছে। আর এর উল্টোটা হচ্ছে বৈষ্ণব প্রায়। বৈষ্ণব প্রায় মানে কি, বাইরে দেখাচ্ছে ও বিশাল বৈষ্ণব, কিন্তু ও ভালোভাবে ভক্তি করছে না। ও যখন মানুষের সামনে আসছে, বৈষ্ণবদের সামনে আসছে, ও দেখাচ্ছে আমি বিশাল বৈষ্ণব, তিলক টিলক ধরে একদম বিশাল বৈষ্ণব দেখাচ্ছে। কিন্তু যখন ঘরে যাচ্ছে, ও আর হরিনাম জপ করছে না, ও আর মঙ্গল আরতি করছে না। কখন করবে, ওই যখন গুরুদেব আসবে, যখন বৈষ্ণবরা আসবে, তখন ও একদম পাক্কা করে করবে। তো আমরা এই ধরনের ভক্ত চাচ্ছি না, বৈষ্ণব প্রায়, যাদেরকে বাইরে থেকে বৈষ্ণব হিসেবে সম্মান পাওয়ার জন্য প্রচেষ্টা করবে, কিন্তু সে কি করবে না, ভক্তির অঙ্গগুলো ভালোভাবে যাজন করবে না ভিতরে। আমাদের লক্ষ্য হচ্ছে বাইরে যাই থাকুক না কেন, ভিতরটা যেন কি হয়, বৈষ্ণব হয়। ভিতরটা মানে কি, আপনি যখন ঘরে আছেন সেই সময়টাতে আপনি কি করছেন? আপনি যখন একাকী রয়েছেন তখন কি আপনি হরিনাম জপ করছেন, নাকি শুধুমাত্র ভক্ত সঙ্গে যখন আসছেন তখন জপ করছেন? এখানে একটা পার্থক্য রয়েছে। ঠিক আছে, ষষ্ঠ যে গুণ সেটা হচ্ছে কি, সেবা মানসিকতা। সদস্যরা সর্বদা ভাবেন যে তারা সমাজকে কি দিতে পারছেন, সমাজ থেকে কি পাচ্ছেন সেটি তাদের কাছে মুখ্য নয়। তো যখন আমরা ভক্তগোষ্ঠীতে আসছি, আমি কি দিতে পারি, আমি কি সেবা করতে পারি, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমি কি পেলাম, এটা যখন আমি চিন্তা করতে থাকবো, যে আমি যে এত সেবা করলাম আমি কি পেলাম, বা আমি যে এত কষ্ট করলাম আমাকে কেউ সম্মান করলো কিনা, এই চিন্তা যখন আসবে সাথে সাথে সেখানে সমস্যা সৃষ্টি হবে। কিন্তু যদি সবাই চিন্তা করে আমি কি সেবা করতে পারি, আমি কিভাবে এখানে অবদান রাখতে পারি, তাহলে এটা বৈকুণ্ঠ। আর যদি কেউ চিন্তা করে আমি কি পেলাম, সাথে সাথে এটা নরক। ঠিক আছে, তো একটা ভক্ত গোষ্ঠী সেটা বৈকুণ্ঠে পরিণত হতে পারে, অথবা সেই ভক্ত গোষ্ঠী নরকে পরিণত হতে পারে, এই একটা মানসিকতার উপরে। সেটা হচ্ছে কি, সেবা মানসিকতা নাকি ভোগ মানসিকতা। ঠিক আছে, তো যদি আমরা সবসময় চিন্তা করি আমি কিভাবে সেবা করতে পারি, আমি আরও কিভাবে অবদান রাখতে পারি, তাহলে এই পুরো জগৎটাই বৈকুণ্ঠে পরিণত হবে। সেবা 4টি উপাদানের মাধ্যমে সম্পন্ন হয়। 4টা উপাদান কি, প্রাণৈর অর্থই ধিয়া বাচা শ্রেয়ান আচরণ সদা। যার সামর্থ্য রয়েছে প্রথমে তাকে বলছে কি প্রাণ। প্রাণ, প্রাণ মানে কি, পুরো সময়টা ভগবানের সেবায় নিয়োজিত করা। যেমন ব্রহ্মচারী সন্ন্যাসীরা যারা রয়েছে তারা কি দিয়ে দিচ্ছে, ওরা ওদের পুরো সময়টা কিসের জন্য দিচ্ছে, ভগবানের সেবায় দিচ্ছে পুরো সময়টা। আর যদি কেউ পুরো সময় দিতে না পারে, তাহলে কি দিতে পারে, সে অর্থ দিতে পারে, সম্পদ দিতে পারে, সে তার বুদ্ধি দিতে পারে, বুদ্ধিকে ভগবানের সেবায় কাজে লাগাতে পারে। আর কি দিতে পারে, সে বাক্য, সে প্রচার করতে পারে ভগবানের কথা। ঠিক আছে, তো এখানে শন আর কন, এই দুটো জিনিস আমাদের কাছে আছে। একটা হচ্ছে ক্ষণ, ক্ষণ মানে কি সময়, আর একটা হচ্ছে কন, কন মানে কি অর্থ। তা আমরা সময় দিতে পারি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসলে সময় দেওয়াটা অর্থ দেওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। টাকা যে কেউ দিয়ে দিতে পারে, কিন্তু তাকে যদি বলা হয় আসেন এক বসায় 16 মালা জপ করেন, আসেন আমাদের সাথে একসাথে আজকে মঙ্গল আরতি করবেন, এটা কঠিন আছে। কিন্তু 1000 টাকা পকেট থেকে দেওয়াটা কি আছে, সহজ আছে। তাই ভগবান সর্বপ্রথম চাই আমাদের সময়। সময়টা কাকে দেয়া, ভগবানকে দেয়। আর যদি আপনি সময় দিতে পারছেন না, আপনি সময়টা দিয়ে কি করছেন, অন্য কিছু করছেন, তার মাধ্যমে যা অর্থ আপনি আয় করছেন সেটা আপনি কাকে দিতে পারেন, ভগবানের সেবায় দিতে পারেন।
বা আপনি আপনার বুদ্ধিটাকে কাজে লাগাতে পারেন, বা আপনি আপনার বাক্যকে কী করতে পারেন, কাজে লাগাতে পারেন, যেটা দ্বাদশ অধ্যায়ে বিস্তারিতভাবে ভগবান বলছেন। এটা থেকে এটা না পারলে এটা করো, এটা না পারলে এটা করো, এটা না পারলে এটা করো। ঠিক আছে? আপনি যদি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেন এবং তাদের মন জয় করতে পারেন, তবে প্রয়োজনীয় সম্পদ, অর্থ এমনিতেই চলে আসবে। ঠিক আছে? আমাদের ফান্ড রাইজিং করতে হবে না, আমাদের ফ্রেন্ড রেজিং করতে হবে। আমাদের বেশি বেশি কি বানাতে হবে? বন্ধু বানাতে হবে। তাহলে এমনিতেই সংগঠন চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ চলে আসবে। অর্থের জন্য চিন্তা করতে হবে না। একটা মানুষকে যখন আমরা ভালোবাসি, সেই ব্যক্তিটা যখন আসে, তার সাথে তার পকেটটাও আসে, তাই না? এমন নয় যে পকেটটা সে অন্য জায়গায় রেখে আসে, না। কিন্তু যখন আমরা শুধুমাত্র পকেটকে চাই, তখন আমরা ব্যক্তিটাকে পাই না। ঠিক আছে? ঠিক যেমনি ভগবান কৃষ্ণের কাছে কে গিয়েছিল? অর্জুনও গিয়েছিল, দুর্যোধনও গিয়েছিল। দুর্যোধন সন্তুষ্ট হয়ে গেছে যখন বলছে 11 অক্ষৌহিণী সৈন্য দেওয়া হবে, সন্তুষ্ট। আর অন্যদিক দিয়ে অর্জুন কি চাচ্ছিল? অর্জুন কৃষ্ণকে চাচ্ছিল। ঠিক আছে? তো আমরা বিষয়ত অর্থ নিয়ে অত বেশি চিন্তিত না। আমরা কি নিয়ে চিন্তিত? আমরা প্রত্যেকটা জীব যেন কার সাথে যুক্ত হয়? ভগবানের সাথে যুক্ত হয়, সেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। আর যদি ব্যক্তিটা ভগবানের সাথে যুক্ত হয়, তাহলে সে ভগবানের সেবার জন্য এমনিতেই দান করবে। কিন্তু যদি আমরা শুধুমাত্র দানের জন্য মানুষের কাছে যাই, তাহলে দান পেতে পারি, কিন্তু ব্যক্তিটাকে ভগবানের সেবায় কি করা যাবে না? যুক্ত করা যাবে না। এটাও ভালো, কেন ওর অর্থটা ভগবানের সেবায় লাগছে, তার মাধ্যমে সে কিছুটা স্বীকৃতি পাচ্ছে, আস্তে আস্তে ভক্তিতে উন্নত হবে। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কি করা? ব্যক্তিটাকে কার সেবায় লাগানো? ভগবানের সেবায় লাগানো। তো এখানে আমরা দেখতে পাই গোবিন্দ, মহাপ্রভুর সেবক গোবিন্দ, সে প্রতিদিন কি করত? মহাপ্রভু যখন নৃত্য কীর্তন করে ফিরতেন, প্রসাদ পেয়ে ফিরতেন, তখন সামান্য সময়ের জন্য তিনি কি করতেন? বিশ্রাম নিতেন। আর সেই সময়টাতেই গোবিন্দ এসে কি করতেন? মহাপ্রভুর পাদ সংবাহন করতেন। কিন্তু একদিন মহাপ্রভু এমনভাবে শুয়েছেন, সেই সময়টাতে কি হয়ে গেছে? এই যে দরজা, পুরো দরজাটা কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। এমনভাবে তিনি বিশ্রাম নিচ্ছেন। আর তখন গোবিন্দ চিন্তা করছেন, আমি কি করব? কিভাবে আমি প্রবেশ করব আর মহাপ্রভুর পাদ সংবাহন করব? কেন? মহাপ্রভুর পাদটা অপর পাশে। ঠিক আছে? তো এখন কি করবেন উনি বুঝতে পারছেন না। তখন তিনি কি করলেন? তিনি একটা গলবস্ত্র, সেটা মহাপ্রভুর গায়ের উপর দিয়ে তিনি পার হয়ে চলে গেলেন। লঙ্ঘন করা কখনো উচিত নয়, তথাপি তিনি একটা গলবস্ত্র দিয়ে লঙ্ঘন করে অপর পাশে গেলেন। সেখানে গিয়ে তারপর তিনি পাদ সংবাহন করতে শুরু করলেন। আর অনেকক্ষণ পরে মহাপ্রভু তিনি কি করলেন? তিনি জাগ্রত হলেন। জাগ্রত হয়ে জিজ্ঞেস করছে, গোবিন্দ তুমি এখনো এখানে? তুমি প্রসাদ পেতে যাওনি? বলছে, না প্রভু, আমি তো কি করছিলাম? আপনার পদ সংবাহন করছিলাম। তো পাদ সংবাহন করে তুমি ফিরে যাওনি কেন? বলছে, আপনি যে শুয়ে আছেন, আমি কিভাবে ফিরে যাব? তুমি ঢুকেছো কিভাবে? ঢুকেছি তো এইভাবে আমি ঢুকেছি, তো যেভাবে ঢুকেছো সেভাবে বের হয়ে যেতে, সমস্যা কোথায় ছিল? তখন গোবিন্দ তিনি খুব সুন্দর কিছু কথা বলছেন। প্রভু কহে ভিতরে তবে আইলা কে মনে, তৈছে কেন প্রসাদ লইতে না কইলা আগমনে? যেভাবে এসেছো সেভাবে চলে যেতে, সমস্যা কোথায়? তখন গোবিন্দ বলছে, গোবিন্দ কহে আমার সেবা, গোবিন্দ কহে আমার সেবা সে নিয়ম, অপরাধ হোক কিংবা নরকে গমন। বলছে আমার কর্তব্য হচ্ছে সেবা করা, আর সেবা করতে গিয়ে যদি আমাকে নরকেও যেতে হয়, অপরাধ হয়, আমি এটাকে তোয়াক্কা করি না। ঠিক আছে? কিন্তু কিসে সমস্যা আমার? বলছে, সেবা লাগি কোটি অপরাধ নাহি গনি, স্বনিমিত্ত অপরাধ আবাসে ভয় মানি। বলছে সেবার জন্য যদি কোটি অপরাধও হয়, আমার কোনো ভয় নেই, কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি কোনো একটা অপরাধ করব, একটা অপরাধ, সেখানেও আমার বিশাল ভয়। একই জিনিসটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? গোপীদের ক্ষেত্রে দেখতে পাই। গোপীরা যখন মহাপ্রভুর কাছে এসেছে, নারদ মুনি যখন গোপীদের কাছে এসেছেন, বলছে তোমাদের চরণধুলি দাও, তাহলে কি হবে?
কৃষ্ণের মাথা ব্যথাটা কমবে। তখন বলছে নাও যত পারো নিয়ে যাও। নারদ মুনি বলছে তোমার কোনো ভয় নেই? তুমি যে চরণধুলি দাও, কোটি কোটি জন্ম ধরে তুমি কোথায় থাকবে? নরকে থাকবে, ভয় নেই তোমাদের? বলছে যদি আমরা কোটি কোটি বছর নরকে থেকে কৃষ্ণের মাথা ব্যথাটা কমে, তাহলে সমস্যা কোথায়? এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেবা মানসিকতা। সেবার জন্য আমরা যে কোনো ধরনের রিস্ক নিতে প্রস্তুত, কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সামান্য কিছু করতেও, সামান্য কোনো অপরাধ করতে, সামান্য কোনো ভুল করতেও আমরা কি নই, প্রস্তুত নই। এটা হচ্ছে কার? এটা হচ্ছে গোবিন্দের মনোভাব। এত সব মনে করি গোবিন্দ রহিলা, প্রভু যে পুছিলা তার উত্তর না দিলা। এগুলো কিন্তু গোবিন্দ বলছে না কাকে? মহাপ্রভুকে। এগুলো গোবিন্দ ভিতরে মনে মনে চিন্তা করছে। কেন? কারণ যদি এটা বলে তাহলে এর মাধ্যমে প্রকাশ পাবে যে আমি একজন ভালো সেবক, ঠিক আছে, আমি খুব ভালোভাবে সেবা করছি, আমি আপনার একজন একান্ত সেবক। এটা কি হবে? এটা প্রকাশ হবে। এই জন্য উনি কি করছেন না? প্রকাশ করছেন না। উনি বলতে চাচ্ছেন না যে আমি আপনার বিশাল একজন সেবক। এটা ভিতরে চিন্তা করছেন, কিন্তু বাইরে বলছেন না। এটা হচ্ছে ভক্তের বিশেষত্ব, কোন জায়গায় কীরকম আচরণ করতে হবে। এটা হচ্ছে সূক্ষ্ম মর্ম। এ বলছে এই সব হয় ভক্তির শাস্ত্র সূক্ষ্ম মর্ম, চৈতন্যের কৃপায় জানে এই সব ধর্ম। সূক্ষ্ম মর্ম, সূক্ষ্ম বিষয়, খুব সূক্ষ্ম। এই ভক্তির যে জগৎটা, এটা খুব সূক্ষ্ম। কখনো কখনো আমরা যখন বিনয় দেখাই, সেখানেও অহংকার থাকে। আমরা বিনয় দেখাচ্ছি কেন? বিনয়কে এখানে গুরুত্ব দেওয়া হয় সেজন্য। অথবা আমরাও সামনে গিয়ে বললাম যে ও কোনো সেবা করে না, ও কোনো সেবা করে না, মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি ভালো সেবা করি। বা আমরা যখন দেখাতে যাই, দেখেন প্রভু এখানে কিছু হয় না, আমি শুধুমাত্র আসি, আমি সব কিছু করি। এটার মানে কি? এটার মানে আমি বলতে চাচ্ছি আমি বিশাল কিছু, আমাকে ছাড়া চলবে না। তো ভক্তির শাস্ত্রটা এত সূক্ষ্ম, সেখানে অহংকারকে সম্পূর্ণরূপে কী করা হয়? নির্মূল করা হয়। সে যে কোনো পরিস্থিতিতে চিন্তা করে এর মাধ্যমে আমার বিনয় বর্ধিত হবে নাকি এর মাধ্যমে আমার অহংকার বর্ধিত হবে, ঠিক আছে? এই জন্য গোবিন্দ এটা মনে মনে চিন্তা করছে, কিন্তু গোবিন্দ কি করেনি? মহাপ্রভুকে বলেনি। কেন? এর ফলে প্রকাশ হবে যে না, আমি একজন বিশাল ভক্ত, আমি একজন বিশাল সেবক, ঠিক আছে? তো এখানে হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যটা পথ পরিত্যাগ করাটা বৈরাগ্য নয়। কি পরিত্যাগ করাটা বৈরাগ্য? অহংকার পরিত্যাগ করাটা হচ্ছে বৈরাগ্য, ঠিক আছে? এবং আমাদের প্রকৃত অহংকার হচ্ছে কি? আমি কৃষ্ণের নিত্য দাস। এই অহংকারটাকে গ্রহণ করাটাই হচ্ছে বৈরাগ্য, ঠিক আছে? ষষ্ঠ যে বিষয় সেটা হচ্ছে কি? সেবা মানসিকতা। সেবা মানসিক, এটা নিয়ে তো আমাদের আলোচনা চলছে। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপারও ভাজন। কে? প্রতাপরুদ্র মহারাজ, তিনি ঝাড়ু দিচ্ছেন। একজন রাজা হয়ে ঝাড়ু দেয়া, এটা চিন্তা করা যায়? চিন্তার অতীত। কিন্তু সেই প্রতাপরুদ্র মহারাজকে মহাপ্রভু দর্শন দিচ্ছেন না, বারবার করে প্রচেষ্টা করছেন। এবং প্রতাপরুদ্র মহারাজ বলছেন, যদি সে মহাপ্রভুর না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা বৃত্ত সব অকারণ। মহাপ্রভু যদি দর্শন না পাই, তাহলে এই রাজ্য বৃত্ত দিয়ে আমি কি করব? আমি আত্মহত্যা করব, আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব, যোগী হই, ভিখারি হব আমি। তবুও মহাপ্রভু দর্শন দিচ্ছেন না। কিন্তু পরে সার্বভৌম ভট্টাচার্য, তার গুরুদেব, তাকে বলছেন, তুমি এই রাজবেশ পরিত্যাগ করো, তুমি কি করো? সাধারণ একজন ঝাড়ুদারের পোশাক গ্রহণ করে তুমি কি করো? ঝাড়ু দাও, রথের সামনে রাস্তা ঝাড়ু দাও। তো ওই ধরনের ঝাড়ু দিয়েছেন, আর তার ফলে মহাপ্রভুর কৃপা হয়েছে। অতএব জগন্নাথের কৃপার ভাজন, জগন্নাথের কৃপা পেয়েছে, মহাপ্রভুর কৃপা পেয়েছে। তার ফলে কি হলো? মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। আর মহাপ্রভু তো নৃত্য করছেন, নৃত্য করতে করতে তিনি দেখতে পাচ্ছেন রাজা কি করছেন? ঝাড়ু দিচ্ছেন।
আর এটা দেখে কে খুশি হয়েছেন? মহাপ্রভু খুশি হয়েছেন। আর মহাপ্রভু যখন খুশি হয়েছেন তখন কি হলো? রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর তুষ্ট মন, সেই তো প্রসাদে পাইল রহস্য দর্শন। মহাপ্রভু যখন খুশি হয়েছেন তখন রাজা রহস্য দর্শন করতে পারছে। রহস্য কি? রহস্য হচ্ছে মহাপ্রভু তিনি 7টা দল নিয়ে নৃত্য কীর্তন করছেন, কিন্তু 7টা দলেই মহাপ্রভু উপস্থিত রয়েছেন। 7টা দলেই মহাপ্রভু নৃত্য করছেন। প্রত্যেকটা দলের ভক্তরা তারা চিন্তা করছে আমার দলেই কে আছে? মহাপ্রভু আছে। এবং অন্য কেউ এটা বুঝতে পারছে না। কে বুঝতে পারছে? রাজা প্রতাপরুদ্র মহারাজ বুঝতে পারছে 7টা দলেই কে নৃত্য করছে? মহাপ্রভু নৃত্য করছেন। তো এই রহস্যটা কেউ দর্শন করতে পারেনি, কিন্তু কে দর্শন করতে পারছে? কেন দর্শন করতে পারছে? কৃপা। কৃপা কোথা থেকে এসেছে? সেবা। ঠিক আছে, যখন আমরা সেবা করছি স্বাভাবিকভাবে কৃপা হয়। আর কৃপার প্রভাবে কাকে দেখা যায়? ভগবানকে দেখা যায়। এই জন্য বলছে অত শ্রীকৃষ্ণ নামাদি না ভাবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ই সেবন মুখোহি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্তদা। যখন কেউ তার ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করে তখন ভগবান স্বয়ং প্রকাশিত হন। কিন্তু যদি কেউ চেষ্টা করে ভগবানকে দেখার জন্য, পারবে না দর্শন করতে। তাই সেবা, কিন্তু সেবা শুরু হয় কি দিয়ে? প্রথমে জিহ্বাদ, জিহ্বা দিয়ে শুরু হয়। জিহ্বার 2টা কাজ, একটা হচ্ছে প্রসাদ গ্রহণ করা, আরেকটা কাজ হচ্ছে হরিনাম জপ করা, কীর্তন করা। ঠিক আছে, আর শেষ যে নীতি সেটা হচ্ছে ব্যক্তিগত যত্ন এবং করুণা। ব্যক্তিগত যত্ন, এখানে একটা সামগ্রিক যত্ন নেওয়া হচ্ছে। এখানে আমরা এসে একটা ক্লাস দিচ্ছি, একটু প্রসাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, একটু কীর্তন হচ্ছে, এটা হচ্ছে কি? এটা সামগ্রিক যত্ন। কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত যত্ন নেওয়া প্রয়োজন, কিন্তু এটা একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তাই এইখানে যদি কিছু কিছু ভক্ত তারা যদি দায়িত্ব নেয় যে না, আমি ভালোভাবে ভক্তি করব এবং আমি অন্যদেরকে সাহায্য করব, এই ধরনের সিনসিয়ার বা ঐকান্তিক ভক্তরা যদি এগিয়ে আসে তাহলে সম্ভব প্রত্যেক ভক্তের যত্ন নেয়। কিন্তু সেই জন্য আমাদের কি লাগবে? আমাদের কিছু ব্যক্তি লাগবে যারা খুব একনিষ্ঠ, তারা খুব ভালোভাবে ভক্তি করছে, তারা খুব ভালোভাবে তাদের দায়িত্ব, সেই দায়িত্বটা হতে পারে তাদের চাকরি, তাদের পড়াশোনা, তাদের কি ব্যবসা, সেই দায়িত্বগুলো বা পরিবারের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, এগুলো ঠিকমতো করছে, আবার খুব ভালোভাবে কি করছে? ভক্তি করছে। তো এই ধরনের কিছু ভক্ত আমাদের প্রয়োজন, যারা নিজের যত্ন নেবে এবং যারা অন্যদের যত্ন নেবে। তখন প্রত্যেকজন ব্যক্তি এখানে অনুভব করবেন যে আমাদের যত্ন নেওয়া হচ্ছে, ব্যক্তিগতভাবে যত্ন নেওয়া হচ্ছে। ঠিক আছে, এই যত্নটা যখন থাকবে তখন সংগঠন বা সংঘ বা ভক্তগোষ্ঠী সেটা প্রীতিপূর্ণ ভক্তগোষ্ঠীতে পরিণত হবে। এই জন্য বলছে একটি সম্প্রদায় বা সংঘকে কেবল একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে সীমাবদ্ধ না থেকে জীবনের প্রতিটি মোড়ে, বিশেষ করে জীবনের শেষ মুহূর্তগুলোতে সদস্যদের পাশে দাঁড়িয়ে একটি আত্মিক পরিবারে রূপান্তরিত হতে হবে। ট্রানজিশন পিরিয়ডগুলো, যখন কেউ অসুস্থ হচ্ছে, যেমন আমাদের দেবদুলাল প্রভু এখন অসুস্থ, না দেবদুলাল প্রভু নয়, কে নিমাই প্রভু একটু অসুস্থ, বা অন্য কেউ অসুস্থ হতে পারে, অসুস্থতার সময় সাহায্য করা, বা কোনো একজন বিপদে পড়েছে তাকে সাহায্য করা, খবর নেয়া। ঠিক আছে, আমরা শুধুমাত্র দুধের মাছি হব না। দুধের মাছি কি? যখন সব কিছু ঠিক থাকে তখন আমরা খোঁজখবর নিব, আর যখন কেউ ঝামেলায় পড়বে আর আপনার খোঁজখবর নেওয়ার কেউ নেই, সে ধরনের যেন না হয়। আমরা যেন যে কোনো পরিস্থিতিতে সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আর সেই সেবাটা কতদিন পর্যন্ত দিব? মৃত্যুর আগ পর্যন্ত। একটা ভক্তকে আমরা সেবা দিচ্ছি মানে ওর মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব তাকে সেবা প্রদান করা, এবং সে যেন কৃষ্ণ ভাবনাময় হয়ে মৃত্যুবরণ করতে পারে সেরকম একটা পরিস্থিতিও সৃষ্টি করা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে যত্নের সংজ্ঞা। তার বিভিন্ন পরিস্থিতিতে তাকে সাহায্য করা, সহায়তা করা, মানসিকভাবে, তারপর হচ্ছে কি আধ্যাত্মিকভাবে, আবেগীয়ভাবে, যত ধরনের
কি রয়েছে, সাহায্য রয়েছে, সবগুলো করার জন্য প্রস্তুত থাকা। প্রকৃত নেতৃত্বের পরিধি বা বাহু অত্যন্ত দীর্ঘ হয়, যা এতটাই উদার যে সমাজ বা সংগঠনের সবচেয়ে অদ্ভুত বা ব্যতিক্রমী চরিত্রের মানুষটিকেও বুকে টেনে নিতে এবং তাদের পথ সুগম করতে দ্বিধা করেন না। মহাপ্রভু ছিলেন জানুলম্বিত। তার হাতটা কতটুকু পর্যন্ত লম্বা ছিল? হাঁটু পর্যন্ত লম্বা ছিল, এত লম্বা। আমাদের হাত কতটুকু আসছে? এতটুকু। কিন্তু মহাপ্রভুর হাতটা জানু পর্যন্ত লম্বা ছিল, এত লম্বা ছিল। আর যাদের হাত লম্বা তাদের বুকটাও অনেক বড়, এবং হাত লম্বা থাকার কারণে সে সবাইকে কি করতে পারে? গ্রহণ করতে পারে। তো আমাদের ক্ষেত্রেও আমাদের চরিত্রটা হতে হবে কেমন? এই জানুলম্বিত। আমরা যেন সবাইকে গ্রহণ করতে পারি, আমরা যেন প্রত্যেক ব্যক্তির মধ্যে ভালো গুণগুলো দর্শন করি, এমনকি খারাপ ব্যক্তিকেও যেন আমরা সর্বোচ্চ ভালোবাসাটা দিতে পারি যতটুকু আমরা পারি। ঠিক আছে? এবং যে কোনো ব্যক্তি আমাদের আর সংস্পর্শে আসছে না কেন, তারা যেন উপলব্ধি করে এই ব্যক্তিটা পিওর, এই ব্যক্তিটা আমাকে সাহায্য করতে চায়। সে হয়তো খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে, হয়তো সে জপও করে না, হয়তো সে 4টা বিধিনিষেধ পালন করে না, বা সে কিছুই করে না, হতে পারে, কিন্তু তাকেও যেন আমরা সেবা করার জন্য কি থাকি? প্রস্তুত থাকি। এবং এই সেবা মানসিকতারা কি করে দেয়? মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয়। ঠিক আছে? তো কিন্তু আমাদের ক্ষেত্রে কীরকম হয়? যখন কারোর সাথে আমার মনের মিল হচ্ছে না, মতের মিল হচ্ছে না, আমরা মনে করি একে দিয়ে আর হবে না, বা ও আমার শত্রু, এই ধরনের আমরা চিন্তা করতে থাকি। কিন্তু যার সাথে আপনার মতের মিল হচ্ছে না, তাকেও ভালোবাসা, তাকেও সেবা করা, এটাই হচ্ছে প্রকৃত ধৈর্য, এটাই হচ্ছে প্রকৃত কি? ক্ষমা। এই সমস্ত গুণাবলীগুলো তখনই কি হয়? বাস্তব হয় যখন যাদের সাথে আমাদের পড়ে না তাদেরকেও আমরা সেবা করি, তাদেরও আমরা প্রশংসা করি। ঠিক আছে? তাহলে এই সমাজটা কিসে পরিণত হবে? বৈকুণ্ঠে পরিণত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হরিদাস ঠাকুরের জন্য, যেহেতু হরিদাস ঠাকুর নিজে কোথায় যেতে পারতেন না, জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারতেন না, তাই মহাপ্রভু নিজে আসতেন হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে, অথবা গোবিন্দকে পাঠাতেন প্রতিদিন, এবং প্রতিদিন এসে দেখা করতেন, জিজ্ঞেস করতেন। আর একদিন যখন মহাপ্রভু এসেছেন তখন বলছেন আমি খুব অসুস্থ, যেটা আমরা গতদিন ক্লাসে আলোচনা করছিলাম, অসুস্থ। আর ওই অবস্থায় কি করছে? উনি ইচ্ছা প্রকাশ করছেন। কি ইচ্ছা প্রকাশ করছেন? হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বধান, জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িমু পরাণ। এটা কার ইচ্ছা? হরিদাস ঠাকুরের ইচ্ছা, যে আমি দেখবো তোমার চাঁদ বদন, দেখবো তোমার নাম উচ্চারণ করব, এই করতে করতে আমি কি করব? আমি এই দেহটা ত্যাগ করব। আর মহাপ্রভুর কাছে যখন ইচ্ছা করছে, মহাপ্রভু সেটা পূর্ণ করছেন। হরিদাস নিজ অগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র 2 ভৃঙ্গ মুখপদ্মে দিলা, হৃদয়ে আনি ধরি প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ। দেখেন হরিদাস ঠাকুর এই পর্যায়েও, যদিও তিনি মহাপ্রভুর চরণ হৃদয়ে ধারণ করছেন, তথাপি আশেপাশে যারা ভক্তরা আছে তাদেরকে ভুলে যাচ্ছেন না। সেই সমস্ত ভক্তদেরও চরণ রেণু কোথায় ধারণ করছেন? মস্তকে ধারণ করছেন। আর এই অবস্থায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলেন বারবার, কি বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য, বলুন তো, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এভাবে বলতে বলতে কি করছেন? প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্রে জলধার। মহাপ্রভুর সৌন্দর্য দর্শন করছেন, আর চোখ দিয়ে কি যাচ্ছে? অশ্রু। আর এইভাবে করতে করতে কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিলা উক্রমণ।
আর এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে মহাপ্রভুকে দর্শন করতে করতে সমস্ত ভক্তদের চরণ রেণু মস্তকে ধারণ করতে করতে তিনি প্রাণ কি করলেন, ত্যাগ করলেন। হরিদাস ঠাকুর কি এ হচ্ছে কি মহাপ্রভু নিজে পুরো জীবন ধরে সঙ্গ দিয়েছেন এবং শেষ মুহূর্তে এসেও তিনি কি দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন মৃত্যুর সময় এ পর্যন্ত। আর সেটাই যথেষ্ট নয়, এরপরে আমরা দেখব মহাপ্রভু নিজে কি করছেন, হরিদাস ঠাকুরের জন্য নিত্য কীর্তন করছেন, সব ভক্তরা নিত্য কীর্তন করছেন। আর তখন স্বরূপ দামোদর গোস্বামী এসে বলছেন আর নিত্য কীর্তনের সময় নেই, এখন কি করার সময়, সমাধি দেওয়ার সময়। মহাপ্রভু নিজে গর্ত খনন করছেন নিজ হাতে গর্ত খনন করে মহাপ্রভু নিজে সে হরিদাস ঠাকুরের দেহ সমাধিতে দিয়েছেন। নিজে আবার সেগুলোকে কি করেছেন, মানে কি দিয়ে, বালি দিয়ে পূর্ণ করেছেন। তারপরে সব ভক্তদের নিয়ে তিনি কোথায় গেলেন, সমুদ্রে গেলেন, সমুদ্রে গিয়ে স্নান করলেন। ঠিক আছে, তার আগেই এই কাকে, হরিদাস ঠাকুরের দেহকে নিয়ে সমুদ্রেতে স্নান করানো হয়েছিল। আর যখন সমুদ্রে স্নান করানো হয়েছে তখন মহাপ্রভু বলছেন আজ হইতে এই সমুদ্র কি হলো, মহাতীর্থ হইল। মহাপ্রভু অনেকবার স্নান করেছেন কোথায়, সমুদ্রে, কিন্তু কখনো তিনি বলেননি যে এই তীর্থটা কি হয়েছে, মহাতীর্থ হয়েছে। কিন্তু যখন কাকে স্নান করানো হলো, হরিদাস ঠাকুরকে, তখন বলছেন এই তীর্থ কি হয়ে গেছে, এই সমুদ্র মহাতীর্থ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে তিনি নিজে সমাধি দিলেন। সমাধি দেওয়ার পরে নিজেরা স্নান করে নিজে গিয়ে সবার কাছ থেকে ভিক্ষা করছেন মহাপ্রভু। হরিদাস ঠাকুরের নির্যান দিবসে সবাইকে প্রসাদ পাওয়ানোর জন্য মহাপ্রভু নিজে গিয়ে ভিক্ষা করছেন। সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, আচল পাতিয়া প্রসাদ মাগিল তথায়। তার যে গলবস্ত্রটা ছিল সেটা দিয়ে সবার কাছে গিয়ে গিয়ে বলছে আমাকে কিছু ভিক্ষা দিন, কিছু প্রসাদ দিন, হরিদাস ঠাকুরের আজকে নির্যান দিবস, আমি সব বৈষ্ণবদেরকে কী করবো, একটু খাওয়াবো। আর তখন সব প্রসারীরা তারা প্রচুর পরিমাণে কি দিচ্ছেন, প্রসাদ দিচ্ছেন। হরিদাস ঠাকুরের মহোৎসবের তারে প্রসাদ মাগিয়া ভিক্ষা দেহ তো আমারে, আমাকে কিছু প্রসাদ দিন, আমি সব ভক্তদের খাও। মহাপ্রভু ভগবান, কিন্তু তিনি কি করছেন, ব্যক্তিগতভাবে সেবা করছেন। তো আমরা সামগ্রিকভাবে সেবা করতে পারি, কিন্তু সেটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যক্তিগতভাবে কিছু ভক্তের যত্ন নেওয়া, ব্যক্তিগতভাবে, এবং তাদের সুবিধা অসুবিধা, তাদের যে আধ্যাত্মিকতা, তাদের যে আবেগীয় প্রয়োজন, সব কিছুর কিনে খোঁজখবর নেয়া এবং যতটুকু পারা যায় ততটুকু সাহায্য করা। এভাবে যদি প্রত্যেক ভক্ত এগিয়ে আসে তাহলে এই সঙ্গটা বা এই ভক্ত গোষ্ঠীটা এটা প্রীতিপূর্ণ একটা ভক্ত গোষ্ঠীতে পরিণত হতে পারবে, যেটা বৈকুণ্ঠ থেকে অভিন্ন। তাই এই 7টা নীতি যদি আমরা সবাই প্রচেষ্টা করি তাহলে অনেক সুন্দর হতে পারে। ঠিক আছে, একই জিনিসটা আমরা দেখতে পাই মহাপ্রভু তিনি যখন রঘুনাথ দাস গোস্বামী এসেছিলেন তখন তাকে কার হাতে দিচ্ছেন, তাকে দিচ্ছেন স্বরূপ দামোদরের কাছে। স্বরূপ দামোদরকে বলছেন এই রঘুনাথে আমি সপিনু তোমারে, পুত্রভিত্ত রূপে তুমি করো অঙ্গীকারে। এই রঘুনাথকে আমি তোমাদের কাছে দিলাম, তোমার কাছে দিলাম পুত্র রূপে। পুত্র রূপে মানে কি, পুত্র রূপে মানে হচ্ছে আদর করা, বৃত্ত মানে হচ্ছে শাসন করা। যখন প্রয়োজন তখন তাকে কি দিবে, আদর দিবে। যখন উল্টাপাল্টা কিছু করবে তখন কি করবে, শাসন করবে। কিন্তু শাসনটাও যেন পবিত্র শাসন হয়, সেটাও যেন এমন শাসন হয় যে শাসনের ফলে ব্যক্তিটার হৃদয় পরিবর্তন হয়, তার যেন মানসিকতার কি না হয়, পরিবর্তন না হয়ে যায়, অথবা আমাদের প্রতি যেন বিরূপ প্রতিক্রিয়া না আসে। ঠিক আছে, তো এভাবে রঘুনাথের হস্ত মহাপ্রভু ধরে স্বরূপের হস্তে তারে সমর্পণ করিলা, স্বরূপ দামোদর কাছে, গোস্বামীর কাছে সমর্পণ করেছে। ঠিক আছে, তো কিছু ব্যবহারিক অভ্যাস এগুলো তো আমরা বর্ণনা করলাম এই সাথে। এটার সাথে এই তিনটা অভ্যাস কি, প্রথমত 3টি সুগুণের নিয়ম। সুগুণ মানে হচ্ছে ভালো গুণ। যখনই কোনো বিরোধ সমস্যা আসবে, যখনই মনে হবে এই ব্যক্তিটার কোনো প্রয়োজনের সাথে সাথে চিন্তা করুন এর ভালো কী কী গুণ রয়েছে। যখনই কেউ কোনো কমপ্লেন নিয়ে আসবে ওই ব্যক্তিটার সম্বন্ধে, অন্য কোনো ভক্তের সম্বন্ধে, তাকে বলুন
আপনি আগে ওর 3টা গুণ লিখুন, কি ভালো গুণ আছে। ঠিক আছে, এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর করতেন। কিন্তু যখন আমরা কারো সম্বন্ধে খারাপ চিন্তা করি, আমরা পুরোটাই খারাপ মনে করি যে এর মধ্যে আর কোনো কি নেই, গুণ নেই, এ হচ্ছে বেগুন। কিন্তু বেগুনেরও গুণ আছে কিনা, এটা ভাজা যায়, এটা ভর্তা করা যায়, তাই না, এটা খুব সুস্বাদু। তারপর কি সরিষার তেল দিয়ে কি করা যায়, বেগুনের অনেক গুণ আছে। তো আমরাও যে সমস্ত ভক্তদেরকে মনে করছি এরা বেগুন, এদের কোনো কি গুণ নেই, তাদের সম্বন্ধে আমাদের লেখা উচিত কি কি ভালো গুণ আছে, দেখবেন তখন অনেক ভালো গুণ আছে। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে সক্রিয় পারমার্থিক প্রার্থনা। আমরা যদি প্রত্যেকে এক একজন ভক্তের জন্য প্রার্থনা করি, ঠিক আছে, প্রত্যেকের, এটা সিনিয়র জুনিয়র বলে কথা নেই, যারা সিনিয়র আছে তারা জুনিয়রদের জন্য প্রার্থনা করবে, যারা জুনিয়র আছে তারা সিনিয়রদের জন্য প্রার্থনা করে, ঠিক আছে। যেমনি গুরু মহারাজ আমাদের জন্য প্রার্থনা করছে, আমরা আবার কার জন্য প্রার্থনা করছি, গুরু মহারাজের জন্য প্রার্থনা করছি। তো একইভাবে এখানে আমাদের কি করা উচিত, অন্ততপক্ষে যেই ভক্তদের আমরা যত্ন নিচ্ছি তাদের জন্য প্রার্থনা করা, অথবা যাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি তারাও যেন ভক্তিতে অটল থাকে সেই জন্য প্রার্থনা করা, ঠিক আছে। এই অভ্যাসটা যদি আমরা করি তাহলে ব্যক্তিগত যে সম্পর্ক সেটা দেখবেন অনেক কি হচ্ছে, গাঢ় হচ্ছে। আর শেষ বিষয় সেটা হচ্ছে স্বয়ং আদর্শ হওয়া। যদি আপনার বর্তমান সঙ্গে এই উচ্চ গুণাবলীর অভাব থাকে তবে হতাশাগ্রস্ত হয়ে সঙ্গ ত্যাগ না করে নিজেই অন্যদের জন্য উত্তম সাধুসঙ্গ বা আদর্শ উদাহরণ হয়ে ওঠার চেষ্টা করুন, ঠিক আছে। যে আলোচনাগুলো করা হলো গত 4টা সেশনে, আপনার কাছে মনে হতে পারে এই নীতিগুলো তো কেউ ফলো করছে না, তাহলে কিভাবে হবে, তাহলে এই সংগঠন কিভাবে কি হতে পারে, প্রীতিপূর্ণ সংগঠন হতে পারে। তো কে করছে কে করছে না সেটা দেখার প্রয়োজন নেই, আমি যেন ভালো ভক্ত হই, আমি যেন ভালোভাবে আচরণ করি, ঠিক আছে। অন্য কেউ করছি কি করছে না এটা দেখার প্রয়োজন নেই, হতাশ হওয়ার প্রয়োজন নেই। কি করতে হবে, আমাকে ভালোভাবে ভক্তি করতে হবে, আমাকে ভালোভাবে আচরণ করতে হবে। তখন স্বাভাবিকভাবেই আমার দেখা দেখি অন্যরা পরিবর্তন হবে, একসময় পুরো সমাজ পরিবর্তন হবে, পুরো দেশ পরিবর্তন হবে, পুরো পৃথিবী পরিবর্তন হতে পারে। কিন্তু শুরুটা করতে হবে কাকে দিয়ে, আমাকে দিয়ে, ঠিক আছে। তো এই 7টা নীতি নিয়ে আমরা আলোচনা করলাম। এই 7টা নীতি, এটা আলোচনা করা বা শ্রবণ করাটাই যথেষ্ট নয়, এগুলোকে জীবনে প্রয়োগ করা প্রয়োজন। তো বারবার শুনতে পারেন, রেকর্ডিংগুলো কিসে আছে, চ্যানেলটাতে আছে, ওখান থেকে শুনতে পারেন, বা এখান থেকে কী কী প্রয়োগ করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করতে পারি। এভাবে কি হতে পারে, এক একজন ব্যক্তি যদি চিন্তা করে তাহলে এই পুরো ভক্তগোষ্ঠীটা সেটা বৈকুণ্ঠে পরিণত হয়, যেখানে কোনো কি নেই, কুণ্ঠা নেই, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।